যুগে 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 যারাই ইসলাম কিনে ষড়যন্ত্র করেছে, মুসলিম জাতি কিনে ষড়যন্ত্র করেছে, তারাই গজবে পতিত হয়েছে। ফিলিস্তিনের গাজা আগুনে পুড়ছিল, ফিলিস্তিনকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছিল যারা, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এখন দাবানলে জ্বলতেছে। গোটা পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি খাটিয়েও এই আগুনকে নেভানো যাচ্ছে না। হলিউডের সব নায়িকাদের বাড়ি ওই জায়গায়। আল্লাহ কয় কিছু দিলাম, দেখ আমার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে। যারা ছিলেন 16 বছর তারা ভেবেছিলেন ইলাল মাউত, মৌত পর্যন্ত আমরা আছি, আমাদের ঠেকায় কে? কিন্তু একজন যে পিছনে রব আছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে? ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আলেমদের বেইজ্জত করতে গিয়ে তারা ল্যাংটা হয়ে বিদায় হয়েছে। তাদের অস্তিত্ব নাই, এখন তারা ফেরেশতার মতো। ফেরেশতাও দেখা যায় না, ওদেরকেও দেখা যায় না, ঠিক কি না? কথা বলবো? আগ্রহ আছে, শোনার আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই জায়গায় আমাকে আসতে দেয়নি। এখানকার স্থানীয় যিনি জনপ্রতিনিধি, উনি আমার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছিলেন, বাজে কথা বলেছিলেন। পাবনার দই বাজারে একটা মাহফিল ছিল আমার, 2015 সালে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআনের মঞ্চে আগুন জ্বালায় দেয় তারা কোনদিন বৈধ সন্তান হতে পারে না। থামুন সম্মানিত ভাইয়েরা, সেই মামলায় আমি জেলও খেটেছি। 2018 সালে প্রায় 150 পুলিশ ঘেরাও করে, আমি বড় সন্ত্রাসী তো, ধরে আমারে নিয়ে গেল থানায়। ওসি আমারে দেখে কান্দে। বললাম, ওসি সাহেব কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো বললাম, ভক্ত তো ধরছেন কেন? বলে, হুজুর উপর থেকে চাপ। তো উপর থেকে চাপ হলে তো ছেড়ে দেওয়ার কথা। কোন উপরে? হুজুর সেই উপরে না, দুনিয়ার উপরে। মানে ইলাহা ওদের কাছে দুইটা, একটা হচ্ছে আকাশের মালিক, আর যারা দুনিয়া চালায় ওর একটা মালিক। তা আমি বললাম, আপনি আমাকে ধরলেন, হুজুর কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা আরো যোগ কইরা দিল পাঠায়া, হুজুর জেলখানায় যান, থাকেন। তো দুনিয়া তো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বড় জেলখানা থেকে ছোট জেলখানায় ঢুকলাম। দুনিয়াটা একটা জেলখানা না, বড়, আর মানুষের তৈরি করে জেলখানাটা ছোট। ঢুকলাম ভিতরে, কোন আলেম ওলামা জেলখানায় ঢুকতে নিয়ে কাঁদে নাই, সব হেসেছে, ঠিক কিনা বলেন? মনের তৃপ্তি আছে না নাই বলেন তো? আমি তো চুরি করি নাই, আমি কাঁদবো কেন? ঢুকলাম ভিতরে, আমারে দেখেই 85 বছরের এক বুড়ো চাচা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। আমি বললাম, খুশি হলেন কেন? হুজুর মাহফিলে যাই, দেখা হয় না, মুসাফা হয় না, একটু আলিঙ্গন করবো তাও হয় না, একটু দোয়া নেবো, ঝাড়ফুঁক নেবো তাও হয় না। এই চান্স কি আর আসে কোনোদিন? দোয়া করি আপনি ভিতরেই থাকেন। তো ভিতরে ঢুকলাম, তো চাচাকে বললাম, চাচা এই 85 বছরের বয়সের নাতি বুদ্ধি থুই আপনি জেলখানে, আপনি কোন কাম করছেন? তো বল, বাবা বোমা হামলা, বোমা হামলা।
আমি নাকি বোমা হামলা করেছি। বলুন তো 85 বছরের বুড়োর হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, উনি কি লক্ষ্য স্থানে মারবেন না নিজের মাথার উপরে পড়বে? এই ছিল 16 বছর। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর কথা কে না জানেন? আমার ডান পাশে যিনি বসে আছেন কেঁদেই ফেলেছেন। 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর। ওই বছরে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ রয়্যাল গেস্ট হয়ে উনি তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে। 2010-এর 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি এখানে তিনি মাহফিলও করেছেন, লাস্ট মাহফিলটা। তো হজে যখন গেলেন, সবাই মিলে আমরা তাকে বললাম, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, মামলা চলছে, প্রস্তুতি চলছে, গ্রেফতার হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি দেশে ফিরলি আপনাকে ধরে ফেলবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশ, আমার জনগণ মানবেতর জীবন যাপন করবে, মাজলুম থাকবে, আর আমি আরামে ঘুমাবো? এই শিক্ষা আমার রাসূল দেন নাই। উনি ফিরে এসেছেন, ঠিকই জেলখানায় ঢুকেছেন, জীবনের শেষ বিদায়টা দিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে? তিনি হেসেছেন, আমরা কেঁদেছি। সম্মানিত ভাইয়েরা, এই মাঠে, এই জায়গায় তিনি বসে ওয়াজ করেছেন। আমি নগণ্য, আমার সে যোগ্যতা নাই। আমি তো জানি আমার ইলম কদ্দুর, আমার কোন ইলম কালাম নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে তিনি যদি থাকতেন, আজকে এই মাহফিলের পরিপূর্ণ হক তিনি আদায় করতে পারতেন। যার মাহফিলে প্রথম দিন যত লোক হয়, দ্বিতীয় দিন আরো বেশি লোক হয়, তৃতীয় দিন আরো বেশি লোক হয়, চতুর্থ দিন আরো বেশি লোক হয়। কি এক বক্তৃতার জাদুঘর তিনি ছিলেন। আমরা শুধু তাফসীর মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে প্রথমে তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আরেকটা দাবি, আল্লামা সাঈদী তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে 13 আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া, মেডিকেল বোর্ড তৈরি করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে খুনি